নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এইভাবে কার্ড নিয়ে আমি যেমন টপিক চুজ করি, তো আপনারা আমাকে আইডিয়া দেবেন আর কি কি করা যেতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 9 অফ শর্টস, 4 অফ শর্টস, নাইট অফ ওয়ান্স, 3 অফ শর্টস। এখানে শর্টসের কার্ড বেশি এসেছে। 5 অফ পেন্টিকলস, জাস্টিস। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য 9 অফ শর্টস। এইখানে কেউ একজন জানে যে তার সন্তানই তার মৃত্যুর কারণ, তার শত্রু হয়ে দাঁড়াবে, তার মৃত্যুর জন্য সন্তানই দায়ী থাকবে। সে সব কিছু জেনেও কিন্তু সে সন্তানকে লালন পালন করছে, তার দায় দায়িত্ব পালন করছে। সে কিন্তু ভীতও হচ্ছে যে তার সন্তানের হাতেই তার মৃত্যু। সে সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এখানে দ্বিধাদ্বন্দ্ব নয়, তার মনে যে ভয়, সেই ভয়টা হয়তো অন্য কারোর সঙ্গে প্রকাশ করা খুব মুশকিল। তার ওয়াইফও কিন্তু সেটা জানে। তারা দুজনে মিলেই কিন্তু ঈশ্বরের কাছে এর কিছু সমাধান চাইছে। এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। এখানে এটা সজারু টাইপের একটা কিছু, তাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে। সে নড়তে চড়তে পারছে না, তার মুখে শর্টস গেঁথে দেওয়া হয়েছে, সে চেঁচাতে পর্যন্ত পারছে না। তার সঙ্গে এইরকম টর্চার করা হচ্ছে, শারীরিক মানসিক সব দিক থেকে। এইখানে আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে যে কিনা আপনার মানসিক, শারীরিক, আর্থিক সব দিক থেকে আপনাকে বিপর্যস্ত করেছে, আপনার উপর অত্যাচার চালিয়েছে, সে কিন্তু এবার বুঝতে পারছে তার মরণ বলতে চাইছে না, তার জীবনের অন্তিম সময় এবার এসে উপস্থিত হয়েছে। তার পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার তার সাজা পাওয়ার পালা, সেটা সে নিজেও হয়তো অনুভব করছে। দেখুন এইখানে কে কার্ড এসেছে সাপোর্টিং কার্ডে, প্রথমেই কিন্তু এসেছে নাইট অফ ওয়ান্স। এখানে এমন কোনো মহিলা আপনার জীবনে থেকে থাকতে পারে, কোনো শত্রু। সেই মহিলা আপনার এক্স ওয়াইফ হতে পারে, আপনার ইনলসদের মধ্যে হতে পারে, আপনার বন্ধু বান্ধবীও হতে পারে, যে কি না খুবই উগ্র মেজাজের, যার মুখে মিষ্টতা তো নেই, অন্তরেও নেই, অন্তরে কারোর জন্য ভালোবাসা নেই। সে নিজেকে ছাড়া কারোর কথা সে ভাবে না। এখানে এক কথায় যাকে বলা হয় নার্সিস্টিক, বিষাক্ত কোনো মহিলা, সে আপনার জীবনে এমনটা করেছিল। এখন নিজেই কিন্তু ভয় পাচ্ছে, সে বুঝতে পারছে তার জীবনেরও হয়তো এবার অন্তিম সময় এসেছে, তাকে এবার তার জীবনেও এই সব কিছু ভুগতে হবে, সে যা যা কিছু করেছে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে সেই থার্ড পার্টি যে আপনার জীবনকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে, এর ফলে আপনার শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে সেই থার্ড পার্টি, আপনার পার্সনের যার হাত ধরে চলে গেছে, সেই থার্ড পার্টি, সেও কিন্তু মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। তার জীবনেও কিন্তু এমনটা ঘটছে। এর পরের কার্ডে দেখুন আবারও এসেছে 5 অফ পেন্টিকলস। এইখানে আপনাকে যদি কেউ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করে থাকে, বা আপনি কোনো রিলেশনশিপে একতরফা দিচ্ছিলেন, সেইখান থেকে ফিডব্যাকে কিছুই পাচ্ছিলেন না, টক্সিসিটি ছাড়া কিছুই পাচ্ছিলেন না, সেই ব্যক্তিটিও কিন্তু তার জীবনে বিপর্যয়ে নামার পেছনে যে এই সব দায়ী সে নিজেই বুঝতে পারছে। এর পরের কার্ডটা দেখুন এসেছে জাস্টিস। এবার আপনার সেই শত্রুও কিন্তু বুঝতে পারছে তার জীবনে ঈশ্বর তার প্রতি কুপিত হয়েছেন তার কৃতকর্মের জন্যই, সেই জন্যই তার জীবনে এই রকম ক্ষয়ক্ষতি হচ্ছে।
আর আপনার জীবনে ঈশ্বর সেই অত্যাচারী শত্রুটির থেকে বিচার পাইয়ে দিচ্ছেন। জাস্টিস কার্ড আসার সেটাই মানে আপনার জীবনে যারা আপনাকে কাঁদিয়েছে, আপনার সঙ্গে অত্যাচার করেছে, আপনার মানসিক ক্ষতি করেছে, আপনার শারীরিক ক্ষয়ক্ষতি করেছে, তাদের জীবনে এবার বিপর্যয় নেমে আসছে। সে নিজেই বুঝতে পারছে সে নিজেই দায়ী। বুঝতে তো সে তো যা কিছু করেছে সে নিজে বুঝেই করেছে, কিন্তু সে তখন উপলব্ধি করতে পারেনি যে এমন কিছু তার জীবনে ঘটতে পারে, যা যা কিছু এখন ঘটছে। এখন সেটা বুঝতে পারছে। আগে হয়তো তার জীবনে তেমন কিছু ঘটেনি, সেই অপকর্মগুলো চালিয়ে যাওয়ার ফলেও তার জীবনে কিছু হয়নি। এখন তার জীবনে যা যা কিছু হচ্ছে এর ফলে সে হয়তো বুঝতে পারছে, যা যা খারাপ কিছু ঘটনা ঘটছে তার ফলে সে উপলব্ধি করতে পারছে যে তার আপনার সঙ্গে এমনটা করার ফলেই তার জীবনে এই সব কিছু ঈশ্বর ফিরিয়ে দিয়েছেন। কুইন অফ কাপস, ডেভিল। ডেভিল কার্ডটা দেখতেও ভয়ঙ্কর। দ্য টাওয়ার, ফাইভ অফ কাপস, আরে ফাইভ অফ কাপস, ফোর অফ কাপস, ফাইভ অফ শর্টস, ফাইভের নিচে ফাইভ। এখানে প্রথম কার্ডটা এসেছে কুইন অফ কাপস। আপনি হয়তো নিজেকে এখন শুধরে নিয়েছেন। আপনার যে ভিতরে যে নেগেটিভিটি থাকতেই পারে, হয়তো আপনি ভয় পেতেন কোনো কিছুর থেকে, কোনো সম্পর্ক ভাঙার ভয় হতে পারে, আপনার কোনো কিছুর থেকে ফেয়ার ছিল, অর্থাৎ অন্ধকারকে ভয় পাওয়া, উঁচু জায়গা থেকে নিচে দেখার ভয় পাওয়া, এইরকম কোনো কিছু আপনার মধ্যে ছিল, সেটা আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, নিজেকে হিল করতে পেরেছেন। কুইন অফ কাপসের মতো কোয়ালিটিতে আপনি বর্তমানে এসেছেন। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে শিখেছেন। আপনি ন্যায়ের পথে চলেছেন। একাধারে আপনি ন্যায় নীতি নিয়ে চলছেন, আর একাধারে আপনি আধ্যাত্মিক পথে চলছেন। আপনার ইমোশন রয়েছে, যাদের জন্য প্রয়োজন আপনি তাদেরকে ইমোশনালি হেল্প করছেন, ইমোশন দেখাচ্ছেন, তাদের জন্য ইমোশন ফিলও করছেন। আর যারা আপনার প্রয়োজনে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে হার্ট করেছে, আপনি তাদের জন্য কোনো কিছুই ফিল করছেন না। এবার তাদের জন্য হয়তো আপনি সব কিছু ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন। ঈশ্বর যেন তাদের সঠিক বিচার করেন, সেই অনুযায়ী আপনি চলছেন। আপনি আপনার পথে, সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। জীবন থেকে যে শিক্ষা আপনি নিয়েছেন আপনার শত্রুদের দেওয়া দুঃখ কষ্ট থেকে, এইবার আপনি একজন খাঁটি মানুষে পরিণত হয়েছেন। এমন একজন মানুষ যে কিনা মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকেই আপনি স্ট্রং। এর পরের কার্ড এসেছে ডেভিল। ডেভিল কার্ডের পরেই আবার এসেছে টাওয়ার। এই ডেভিলের পরে টাওয়ার আসাটাও কি বলবো, সাধারণ ব্যাপার হতে পারে না। এই ডেভিলের নাম্বার দেখুন আর এই টাওয়ারের নাম্বার দেখুন, এটা 15 আর এটা 16। ডেভিল হচ্ছে যখন পাপে পরিপূর্ণ হয়ে পড়ে কারোর জীবন, বা কেউ যদি পাপ করতে 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 অন্যায় করতে করতে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখনই তার জীবনে ধ্বংস নেমে আসে। যখন সে অন্যায়গুলো করতে থাকে তখন তার জীবনে খারাপ কিছু হয় না, লোকেরা কিন্তু সেটা দেখতে পায় না। তারা দেখে যে সে খারাপ করছে, তবুও তার জীবনে ভালো কিছু হচ্ছে, সেটা দেখেই লোকেরা আফসোস করে। যখন তার পাপের ঘরা পূর্ণ হয় ঈশ্বর ঠিক তখনই সেই ব্যক্তিটাও কনফিডেন্স নিয়ে পাপ করতে থাকে যে আর কিছুই হওয়ার নয় আমার, আমি তো করছি, আমার তো পাপ করছি, আমার তো কিছু হচ্ছে না। ঈশ্বর তখন কুপিত হন এবং তার জীবনে এরকম ধ্বংসলীলা নিয়ে আসেন। কোনো না ছোটোখাটো কোনো বিষয় থেকেই হয়তো তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কিনা তারকে একদম ডিস্ট্রয় করে দেয়, তার সমস্ত কিছু, তার টাকা পয়সা বলুন, তার সম্পর্ক বলুন, সমস্ত কিছু। তো আপনার শত্রু এইরকম কিছু আপনার সঙ্গে করেছে বলেই এবার তার জীবনে এই ডিজাস্টার নেমে এসেছে। সে মায়ার বশবর্তী হয়ে যে পাপ কার্যগুলো করেছে, ঈশ্বর তা হতে দিয়েছেন, দেখেছেন সে বদলায় কিনা, দেখেছেন যে বদলায় না। যখন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, ঈশ্বর তাকে ঠেলে ফেলে দিয়ে আবারও সব কিছু ধ্বংস করে দিয়েছেন, তাকে একদম শূন্য বলবো না, একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন। তো আপনার শত্রুরও বর্তমানে এই অবস্থা। এই অবস্থায় এসে, অর্থাৎ এখন যে টাওয়ার পিরিয়ড এসেছে,
তার জীবনে যে ধ্বংসলীলাগুলো চলছে, সে যেখানেই হাত দিচ্ছে সেখান থেকে সে ফেলিওর হচ্ছে, সেখান থেকে সে নিরাশ হচ্ছে, বাঁচার পথ দেখতে পাচ্ছে না। এবার উপলব্ধি করতে পারছে সে আপনার সঙ্গে এমনটা করার ফলেই তার জীবনে এই সব কিছু হচ্ছে। এতদিন তার জীবনে এমন কিছু হচ্ছিল না, তার পাপ কার্যগুলো করে যাচ্ছিল, সে ভালোই চলছিল। এবার উপলব্ধি করতে পারছে। উপলব্ধি করতে পারলেও তার রিগ্রেট কিন্তু আপনার জন্য হচ্ছে না, তার অনুশোচনা হচ্ছে তার নিজের জন্য। তার নিজের জীবনে সে কী করে আবারও উঠে দাঁড়াবে, নিজের জীবনে আবারও কীভাবে সে কলকাঠি নেড়ে বা নেগেটিভিটিকে আশ্রয় করে আবারও সে কোনো কিছু করবে। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এখানে 5 অফ কাপস আসার মানে হচ্ছে তার সমস্ত রকম সম্পর্ক থেকে সে, তার মা বাবা হতে পারে, নতুন কারোর সঙ্গে যদি কেউ হাত ধরে চলে গিয়ে থাকে আপনাকে ছেড়ে, সেই ব্যক্তিটি তাদের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এবার বিষ ঢুকেছে। তাকে হয়তো কেউ আর বিশ্বাস করছে না, এমনকি তার রক্তের সম্পর্কের মা বাবা পর্যন্তও বিশ্বাস করছে না। সে এবার অবিশ্বাসের পাত্ররূপে পরিণত হয়েছে। তার সমাজের লোকজনকে তাকে আগে থেকেই হয়তো তাকে সম্মান বিশ্বাস কোনোটাই করতো না, এবার তার ব্লাড কানেক্টেড লোকেরাও তাকে আর বিশ্বাস করছে না। আপনাকে যেমন সে থার্ড পার্টিতে ফেলেছিল, এবার তার শুধু থার্ড পার্টি নয়, এবার সমস্ত পার্টি তার জীবন থেকে চলে গেছে। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি দেখুন, এইখানে আপনার এক্স হতে পারে, আপনি হয়তো তার জন্য এখনও চোখের জল ফেলেন লুকিয়ে, সেই ব্যক্তিটি কিন্তু আফসোস করছে এবার আপনার জন্য। দেখুন এই কাপগুলোর দিকে তাকিয়ে রয়েছে, এই কাপটা কিন্তু তাকে অফার করা হচ্ছে, সে আগের কাপের দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ সে এবার আপনার গুরুত্ব উপলব্ধি করতে পারছে। এখন গুরুত্ব উপলব্ধি করে কী লাভ? কোনো লাভ নেই, কারণ যা করার সে আগে করে দিয়েছে ধ্বংসলীলা, এখন কোনো কিছু বদলানোর কোনো চান্সই নেই। আবার সেই ব্যক্তিটি যদি আপনার বাড়িতে থাকা কোনো মহিলা শত্রু হয়ে থাকে, তাহলে তাকে বিশ্বাস আপনি জীবনেও করতে যাবেন না। এই রকম ব্যক্তি যারা আপনাকে একবার ঠকিয়েছে, দুবার ঠকিয়েছে, 3বার ঠকিয়েছে, এখানে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার জীবনে থাকা কোনো মহিলা শত্রু হতে পারে, বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে। আপনি তাদেরকে আবার বিশ্বাস যদি করেন, তাহলে আপনার জীবনে আবারও ধ্বংসলীলা নেমে আসবে, আপনি আবারও সেই সাইকেলে এন্ট্রি করবেন এবং আপনার জীবনে যে ক্ষয়ক্ষতিগুলো আপনি এর আগে সয়ে নিজেকে ঠিক করতে পেরেছেন, তার সম্মুখীন আবারও হবেন। তো আপনাকে এখান থেকে আমি সাবধান করে দিচ্ছি। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে এর আগে সে আপনাকে হারিয়ে সে সবসময় ইগোর লড়াইয়ে সে জিতে যেত, এবার তার জীবনে উল্টোটা হচ্ছে। এবার সে এই রকম পরিস্থিতিতে রয়েছে, সে হেরেছে, কারণ আপনার সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন হয়নি, আপনার যুদ্ধ করার প্রয়োজন হয়নি। সে যে কর্মগুলো করেছে তার জীবনের যুদ্ধে সে নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে। এবার তার এই রকম অবস্থা, সে হয়তো তার নিজের ফেসটুকু আপনার সম্মুখীন হওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে এমন কিছু কার্য করেছে যে আপনার সামনে আসা লজ্জাজনক, শুধু বলবো না কি বলবো, এর কোনো ভাষাই আমি শব্দই খুঁজে পাচ্ছি না। এমনও হতে পারে যে সমাজের চোখেও সে এবার ঘৃণিত, অর্থাৎ সে এমন কিছু করেছে যার ফলে সমাজের লোকেরাও হয়তো তাকে অসম্মানের চোখে দেখছে, সেটা হয়তো সে নিতেই পারছে না এখন। এর আগে হয়তো মেকি একটা সম্মান সে এমন ভাব করতো যেন লোকেরা তাকে সম্মান দিতে বাধ্য হতো, কারণ তার অভিনয় দেখে, কিন্তু এবার তার আসল মুখোশটাই প্রকাশিত হয়ে গেছে, তো লোকেরা আর কি সম্মান দেবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। জাজমেন্ট, 9 অফ পেন্টিকলস। প্রথম কার্ডটা এখানে এসেছে আপনার জন্য এস অফ ওয়ান্স। এখানে এই মেয়েটি তার জাদুই ছুরি দিয়ে সে এখানে কিছু একটা করেছে। এখান থেকে দেখুন একটা বুক হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, এইখানে একটা জ্যোতিষীর ছক, অর্থাৎ জ্যোতিষ চর্চা বা ট্যারো রিডিং এরম ধরনের কিছু। এখান থেকে দেখুন একটা নতুন পাতা,
বেরিয়েছে আর এইখান থেকে কিছু সুর বেরোচ্ছে, অর্থাৎ কলাকৃতির কথা বলা হচ্ছে। তো আপনার মধ্যেও নিশ্চয়ই এমন কিছু কলাকৃতি রয়েছে যা হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার মধ্যে এমন কিছু রয়েছে। আবার অনেকেই হয়তো এখানে রয়েছেন যারা কিনা এইসব কলাকৃতি নিয়ে কাজ করেন। তো আপনার জীবনেও কিন্তু এই রকম জাদু মুভমেন্ট আসতে পারে। আপনি বর্তমানে যদি স্ট্রাগল পিরিয়ডে চলেন তো আপনি সেখানে 100% দিয়ে যান। আপনার জীবনেও কিন্তু এইরকম অবশ্যই আসবে, যেদিন কিনা আপনি নিজেই হয়তো অবাক হয়ে যাবেন আপনার সাকসেস দেখে। লোকেরাও অবাক হবে, আপনিও নিজেই অবাক হয়ে যাবেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 10 অফ ওয়ান্স। এখানে এই ব্যক্তিটি দেখুন, সেই ওয়ান্সগুলো বয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে, সেইগুলোই নিয়ে যেতে পারছে না, তার উপর তার আবার একটা পোষ্য সে পিঠে রেখেছে যা কিনা ভার বহন করে সে নিয়ে যেতে পারছে না। তো আপনার জীবনেও যদি এইরকম শুধু দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় বা আপনি সবসময় দায় দায়িত্ব নিয়ে থাকেন এবং দায় দায়িত্বের ফলে আপনি হয়তো এইরকম অবস্থায় পড়ে গেছেন যেখান থেকে আপনি হয়তো একটুও রিলিফ পাচ্ছেন না, আপনি হয়তো কাউকে না বলতে পারেন না, যে যাই বলে আপনি তাই করতে গিয়ে আপনার জীবনেই আপনি হয়তো সমস্যার সম্মুখীন হন সবাইকে সাহায্য করতে গিয়ে। দেখুন, আপনার নিজে ভালো থাকবেন কিনা সেটা দেখা প্রয়োজন। অন্যকে সাহায্য অবশ্যই করুন, এইরকম নয় যে সেটা আপনার জীবনে ভার হয়ে দাঁড়ায় বা সেটা বয়ে নিয়ে যেতে না পারেন। তো আপনিও না বলতে শিখুন, সব সময় হ্যাঁ বলবেন না, আপনাকে যেন কেউ টেকেন ফর গ্রান্টেড না নিতে পারে। ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে কেউ আপনাকে সবসময় ব্যবহার করে যাবে। এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। আপনার জীবনে জাজমেন্ট অবশ্যই আপনি পাবেন, এটা আপনি বিশ্বাস করুন। যারা আপনার সঙ্গে খারাপ করেছে, আপনাকে কাঁদিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে অত্যাচার করেছে, তারা সাজা অবশ্যই পাবে এবং আপনি আপনার জীবনে জাস্টিস অবশ্যই পাবেন। এর পরের কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস। এই কার্ডটা আমার খুব প্রিয়। এখানে দেখুন একজন ফিমেল, যে কিনা স্বাধীন, সে তার পানীয়টুকু এখানে রেখেছে, সে নিজের মতো করে সময় স্পেন্ড করছে। এখানে সে একটা বই পড়ছে, এখানে তার একটা গাছ তাতে ফলে পরিপূর্ণ, অর্থাৎ সে এখানে সিঙ্গেল হলেও সে কিন্তু সাকসেসফুল, তার জীবনে কোনো কষ্ট নেই, সে নিজের মতো করে সে বাঁচছে, সে সিঙ্গেল তবুও সে কিন্তু খুশি, তার কারোর প্রয়োজনই নেই, কারণ সে ইমোশনালি এবং আর্থিক দিক থেকে সে স্বাবলম্বী। তার কারোর কাছে হাত পাতার প্রয়োজন হয় না, কোনো সব প্রয়োজন সে নিজেই মেটাতে পারে, এমনকি ইমোশনালিও কারোর সাপোর্টের প্রয়োজন হয় না। যদি টক্সিক লোক আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সবসময় কষ্ট দেয়, তো এইরকম লোকের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো এবং নিজের মতো করে বাঁচা অনেক ভালো। এই রকম কলাকৃতি করে বাঁচার জীবন অনেক সুন্দর হয়। এখানে দেখুন সে নিজের মতো করে বুকস পড়ছে, কেউ তাকে ডিস্টার্ব করার নেই। এই কার্ডটা আমার সত্যিই খুব প্রিয়। যারা এই রকম বাঁচার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন তাদের জীবনে কিন্তু সাফল্য আসে। তো আপনাকেও বলা হচ্ছে আপনিও নিজেকে এইভাবে তৈরি করুন, আপনি আর্থিকভাবেও সাফল্য লাভ করুন এবং নিজেকে মানসিকভাবে শক্ত করে তুলুন, অন্যের উপর কোনো কিছুর জন্যই ডিপেন্ডেন্ট হবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।